মর্নিং। আজ স্যাটারডে, সো প্রচণ্ড গরম লাস্ট কিছুদিন থেকে শিলিগুড়িতে। ওখানে গিয়ে বস, মার কাছে গিয়ে বস। এই চলে এসছে, আমি বাবা দাঁড়িয়ে চলে এসছে। কী হয়েছে এখানে 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 তো লাস্ট কিছুদিন থেকে প্রচণ্ড শিলিগুড়িতে গরমে থাকা যাচ্ছে না। না বাবা, গরমে কষ্ট হচ্ছে না বাবা? গরমে কষ্ট হচ্ছে না আমাদের খুব? তো কাজ একটু অফিসিয়াল একটু কাজ আছে আমার, তো কাজে আমি যাব দার্জিলিং। তো দার্জিলিং গিয়ে তাড়াতাড়ি ব্যাক করবো, হয়তো রাত্রেই চলে আসবো। আর দেরি হয়ে গেলে রাত্রে নাইট স্টে করে যাবো। বাট উঠেছি অনেক সকাল সকাল উঠে গেছি, বাট বেরোতে পারছি না। কারণ রিজনটা হচ্ছে এই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এতদিন গরমে ছিল, কোনো বৃষ্টি বাদল কিছু ছিল না। আজ একটু মানে কাজে বেরোবো, বা সকাল থেকে পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে এসো, তুমি কোথায় গেলে? এখানে এসো। হ্যাঁ, এই বাবা বসে আছে, চলে এসছে এখানটায়। আচ্ছা, ওখান থেকে ও গিয়ে জানলা দিয়ে দেখবে, দেখো অবস্থা এখন। আর দেখে যে বাবা এসে এখানটায় বসেছে, ও এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলায় কী করছে, যে লোক গাড়ি ঘোড়া যাচ্ছে এখান থেকে বসে বসে দেখবে। চলো ফটাফট আমি স্নানটা করে রেডি হয়ে যাই, রেডি হয়ে বেরোবো। না বাবা, তুমি যাবে আমার সাথে? বাবা বাবা এই দেখো 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 অবস্থা দেখো, জোর করে দেখো হাতে। কী হয়েছে? যে মারেছে। তো ফটাফট চলো স্নানটা করে রেডি হয়ে তারপরে বেরোই। চলো বাবা, চলো তো স্নান করে এসি, চলো তো। স্নান ধান করে রেডি, এখন ওয়েট করছি জিত আসলে তারপর বেরিয়ে পড়বো। তো চলো, জিত আসুক। বৃষ্টিটাও অনেকটা কমেছে, এখন বেরোনো যাক, কারণ যেতেও তো সময় লাগবে। চলো রেডি হয়ে বেরিয়ে পড়ে গ্যারেজ থেকে গাড়িটা বের করে যাবে। বাবাই বেটা, টাটা, বাবাই। না শোনা বাবা, শোনা বাবা, টাটা, বাবাই। বাড়ি থেকে বেরোয় গেলাম, রওনা দিলাম দার্জিলিং। এখন দেখা যাক রাস্তাতে কেমন। পাম্পে গাড়ির খাদ্য আগে নিয়ে নিই এখান থেকে, তারপরে রওনা দিই। আর ওয়েদারটাও ড্যাম হয়ে আছে, প্রচণ্ড বৃষ্টি আজকে। শিলিগুড়ির জ্যাম শুরু আসছে, বাপরে বাপ। এখন এই শুকনা রাস্তার ভিউ দেখো আজকে একবার ওয়েদারের। রাস্তার অবস্থা, রোহিণী রাস্তায় ঢুকে গেলাম। ওয়েদার দেখো একবার, আজকের বৃষ্টি হওয়াতে পাহাড়টা একদম স্পষ্ট হয়ে গেছে, পরিষ্কার একদম রাস্তাঘাট। আরে পুরো বৃষ্টি, রোহিণী ক্রস করে গেছি। একবার ওয়েদারটা দেখো, চারিদিকে ফগ, একদম মেঘে ভর্তি। এই রাস্তার অবস্থা ওয়াও, দারুণ। হ্যাঁ, আরো হবে উপরে ফগ, সবে তো শুরু হলো এখানে। একটু দাঁড়ালাম এখানটা আমরা টি ব্রেক নেওয়ার জন্য। ওয়েদারটা একবার দেখো, আজকে মানে বৃষ্টি হচ্ছে, পাহাড়ের ওয়েদার, সাথে চা আসুক, আগে চাটা খাই, চাটা খেয়ে আবার বেরিয়ে পড়বো। ওয়েদারের অবস্থা হয়ে গেলো, বাহ। চা খেয়ে নিই, চা খেয়ে তারপর আমাদের ওয়েদার আজকে ফাটাফাটি করে, দারুণ দুর্দান্ত ওয়েদার। যেই মানে হোটেলটা দাঁড়িয়েছি আর ব্যাক সাইডটা এটা, হ্যাঁ, তো আমরা এখানে আসি মাঝে। একটা সুন্দর পাখি এখানে বসে আছে, দেখো। এই ওই তো দেখো কি সুন্দর, মানে পাহাড়ের ফগ সাথে চা, এই মজা নাহলে পাহাড়ে হয়। এখন বেরোবো, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ও কারণে হয়তো পাঠাচ্ছিল, কারণে এখন ফোন করে বলছে কার্শিয়াং আমরা ঢুকবো এখন। একবার ওয়েদার দেখো, ওয়েদার অবস্থা পুরো ফগ, তেমন বৃষ্টি, তেমন ঠান্ডা বাইরে। কার্শিয়াং ঢুকলাম, ওয়েদার অবস্থা খুব খারাপ। ঢুকে গেলাম কার্শিয়াংয়ে, দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যে কার্শিয়াংয়ের ওয়েদার। সুন্দর ওয়েদার করেছে, বৃষ্টিটাই ইয়ে করে, তো বৃষ্টিটা না হলে ক্লিয়ার হতো না। ক্লিয়ার না, বৃষ্টিটা না এটা ঠিক, ওয়েদার ক্লিয়ার হতো না। এতটা আজকে জ্যাম, প্রায় আধা ঘন্টার ওপর হলো দাঁড়িয়ে রয়েছে, রোড খুলছে না, এত ভয়ানক জ্যাম আজকে। ওয়েদার ইয়ার, এতক্ষণে কার্শিয়াংয়ের জ্যাম পার করে এগোচ্ছি আমরা। বৃষ্টি এদিকে হালকা হালকা হচ্ছে, সেরকম না, বাট ওয়েদারটা দেখো একবার। বর্ষা যেতে যেতে আবার পড়ে গেলাম জ্যামে, একবার ওয়েদারের অবস্থা দেখো। ভিউতে একটু দাঁড়ালাম, তোমাদেরকে জায়গাটা দেখাই একবার। দেখো এখান থেকে দেখতে পাচ্ছ ভিউটা, দেখো একবার। এই জায়গাটা দেখালাম, এটা আমরা সোনাদা পার করলাম। ব্যাক ক্যামেরাটা দেখাচ্ছি, এটা হলো বৃষ্টি হচ্ছে এখানেও, ওয়েদারটা মানে জাস্ট টু গুড। আমরা এই যে মোটামুটি ঢুকে গেলাম দার্জিলিং, এই যে ঘুম স্টেশন। এখন ঘুম স্টেশন ক্রস করছি।
দার্জিলিংয়ে স্যাটারডে একটু ভিড়ও আছে, ভালো ভিড়। ঢুকে গেছু, ওয়েদার দেখো একবার, বাপরে বাপ, সেই ওয়েদার দার্জিলিংয়ে আজকে, বাপরে। যে বাতাসিয়া লোপের অবস্থা দেখো, কিছু দেখাই যাচ্ছে না আজকে, পুরো কুয়াশা একদম ভরে আছে, একদম আশেপাশে কিছু দেখা যাচ্ছে না আজকে দার্জিলিং এই ওয়েদার। পার্কিং, যেখানে গাড়ি পার্কিং করলাম এই একদম টপ ফ্লোরে, এখান থেকে পার্কিং কোনো জায়গা নেই এখানটায়। প্রচণ্ড ঠান্ডা পড়ে লাগছে, না পেরে জ্যাকেট পরে নিলাম। তো এখন গিয়ে কিছু খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আমাদের যে দার্জিলিং অফিস আছে সেখানে গিয়ে বসবো। দেখতেই পাচ্ছ অবস্থা চারিদিকে। তার আগে চলো খেয়ে আসা যাক, খেয়ে দিয়ে তারপরে যাবো অফিসে। অফিসে গিয়ে বসে কাজ করে তারপর ডিপেন্ড করবে সারাদিন কী করবো না করবো। টাইম দেখছো এটা, এটা সব টয় ট্রেনের স্টেশন, যেখানে সব টয় ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, কয়লা রিফিল করছে। সেই ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই যে দার্জিলিং স্টেশন, টয় ট্রেন স্টেশন, এই যে সব ট্রেন দাঁড়িয়ে আছে রেডি, সব এগুলো সব টুরিস্ট যারা এসছে বাইরের থেকে সবাই ঘুরতে যাচ্ছে। স্টেশন যেখানে সেই বার্ফি শুটিং হয়েছিল, বার্ফি পরিণীতা এগুলো বলে শুটিং হয়েছে এই স্টেশনে। বাইরে আরেকটি ইউনিক জিনিস, সেটা হচ্ছে টয় ট্রেনের মধ্যে তোমার রেস্টুরেন্ট। এই যে টয় ট্রেনের রেস্টুরেন্ট, আর এই টয় ট্রেন এর মধ্যে রেস্টুরেন্ট। এই যে হোটেলে, এই যে নাহলে এই হোটেলের পাশে গাছপালা জঙ্গল। তো আগে লাঞ্চ করে এই কি লাঞ্চ দেয়, লাঞ্চ ডিটেলস মানে চলে আসতো। হয়ে গেল, এখন আবার যাচ্ছি অফিসের দিকে। দেখতে পাচ্ছ দার্জিলিং ভিউ, এই যে 3:30 বাজে, আজকে না ব্রিটিশ আমলে সেই ঘড়ি। তো এখন অফিসে যাওয়া যাক না? বাহ, স্কুল 1906 করে, বাহ। স্টেশনে সব দাঁড়িয়ে আছে, চারিদিকে ভিউটা একবার দেখো দার্জিলিংয়ে, ওয়াও। হ্যাঁ চলো 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 চলো, ট্রেন আসছে এখন। ট্রেন কোন দিক দিয়ে আবার ডাউন দে, তারা ভগবান, উঠতে নামতে নামতে অবস্থা খারাপ হলো। ওরে ওয়াও, ভিউ দেখা একবার। এই যে টয় ট্রেনের স্টেশন, কি দারুণ লাগছে, অসাধারণ। চলো চলো চলো, স্টেশন থেকে টয় ট্রেন যেটা ছেড়ে দিল, এই ট্রেন যাচ্ছে। ভিউটা মানে অসাধারণ, সব টুরিস্টে ভর্তি, অনেক প্রচুর টুরিস্ট এসছে, দারুণ ভিউ, ঠান্ডা ওয়েদার। আর এদিকে শিলিগুড়িতে কত গরম। হলো, খাওয়া দাওয়া হলো, এবার অফিসে যাই। আবার ব্যাগ আসছে প্যাসেঞ্জারদেরকে নিয়ে, কি সুন্দর ভিউগুলো দেখো একবার, এত ভালো, দারুণ দারুণ। চললে আগা আগা। এটা আমাদের অফিস, আর এই যে অফিসের রাস্তা এটা দার্জিলিংয়ের। আর এই রাস্তাতেই টয় ট্রেনের রাস্তা, এখান থেকে টয় ট্রেন যাওয়া আসা করে, পুরো মার্কেট এটা। টয় ট্রেন চলে এসছে এখান থেকে, এই রাস্তাতে মোটামুটি সবসময় যেতে থাকে টয় ট্রেন, একদম আমাদের অফিসের একদম সামনে দিয়ে, স্টিম ইঞ্জিন। দার্জিলিংয়ের ঐতিহ্য। করে আসলাম একটু পার্কিংয়ে, এখানে গাড়িগুলো থাকে, এইসব কার পার্কিং এখানটায়। এরকম ভিউটা দেখা করে এখান থেকে দার্জিলিং ভিউটা, ওয়াও। স্টেশন ক্রস করছি আবার বাড়ি ফেরার দিকে। উইথাউট ইভি না উইথ ইভি? উইথ ইভি দিও। কত 70 বলছো না 60 উইথ ইভি দিও না। পার করে এখানে একটা দাঁড়ালাম জায়গায়, এখানে হলো পাহাড়ের সবজি পাওয়া যায় সব, খুব মানে ফ্রেশ ফ্রেশ ভেজিটেবল। তো এখন চলো দেখি বাড়ির জন্য একটু পাহাড়ের সবজি আজকে কিনে নিয়ে যাই, দেখি কী কী সবজি পাওয়া যায় এখানে। তারপরে আমরা এখান থেকে সবজি নিলাম, দেখতে পাচ্ছ মুখ থেকে ধোয়া বেড়াচ্ছে, মানে এত কুয়াশা এখানটায়, সেই মানে হয়ে যাচ্ছে এখন ফাটাফাটি। তো এখন একটু দাঁড়িয়ে আমরা বেরিয়ে যাই, তখন অনেক রাত হয়ে গেছে, অন্ধকারও হয়ে গেছে, আর পাহাড়ে বেশিক্ষণ থাকা যাবে না, নিচের দিকে নামতে হবে। আবার সেম প্রবলেম আমাদের, কার্শিয়াং ঢুকছি, আবার এই জ্যামে পড়ে গেলাম। কতক্ষণ এই জ্যাম খুলে ভগবান জানে। আজই বললাম একটা সুন্দর ভিউ দেখাই তোমাদেরকে, দেখো চাই কার্শিয়াংটা।
পাহাড়টা খুব দারুণ লাগছে। পৌঁছলাম কার্শিয়াং। এবার এখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে চলে যাবো শিলিগুড়ির দিকে। জান্নাত তো ভাই, ও লাভলি, ও কি জায়গাটা লাগছে ভাই, দেখার মতো। ও লাগছে শিলিগুড়িটা দেখতে, দেখার মতো লাগছে পুরো শিলিগুড়িটা, এত সুন্দর লাগছে। এদিকে বিদ্যুৎ চমক এত দারুণ লাগছে না, দারুণ লাগছে পুরো শিলিগুড়িটা। মানে সত্যিকারে কোনো কথা হবে না ভিউ নিয়ে, দারুণ ভিউ, দারুণ। পেরে দাঁড়ালাম এই জায়গাটা, একবার ভিউটা দেখাই। ওফ, মানে অসাধারণ একটা ভিউ, দেখার মতো। কার্শিয়াং থেকে মানে পুরো শিলিগুড়ি শহরটা, মানে ধারণার বাইরে, এত সুন্দর ভিউ, দারুণ লাগছে, দারুণ। নিচের দিকে নামলাম কার্শিয়াং থেকে নিচে, এখন একটু ঠান্ডাটা কম। এই একটা স্পটে দাঁড়িয়েছি, পাশে দেখতে পাচ্ছ ঝর্ণা, ভালো স্পটটা। তো জ্যাকেটটা তাই গায়ের থেকে খুললাম একটু, আস্তে আস্তে এখানে 10-15 মিনিট দাঁড়িয়ে তারপর শিলিগুড়ির জন্য বেরিয়ে পড়বো। অনেক রাত হয়ে গেছে, এখন বাড়ি ফিরলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আবার দেখাবে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা, বাই বাই।